স্যার আমাকে মোবাইলে নোট করতে পারি না কোন সময় স্যার ওখানে খাতা আপনারা বলতেন স্টুডেন্ট আমাদের ক্লাসের মধ্যে এই কথা বলে স্টুডেন্টকে ডিস্টার্ব করতেছে আমি সমাধান দিয়ে দিছি এই সমাধান কখনো হয় আমি আপনি চাইলে এটা আপনারা এখানে রিপেয়ারিং শিখতে আসছেন এমন কন্ডিশনে আসেনি যে স্যার আমি ফোন নিয়ে আসলে আমরা ঠিক করে দিতে হবে অবশ্যই আপনারা ঠিক করে দিব কিন্তু এর জন্য আমাদেরকে সময় দিতে হবে ডাইরেক্ট সোজা কথা এটা দোকানের মধ্যে ইনস্ট্যান্ট রিপেয়ার করার কোনো অপশন এখানে নাই কোনো ট্রেনার এখানে ফ্রি থাকে না ফ্রি থাকলে তখন একটা সেট দেখা যায় এই যে ফ্রি নাই দেখে অনেক সেট জমে আছে বাপি স্যারের এখানে অলরেডি 15টা আইফোন জমে আছে আপনার কাছে এখন দিতেছেন 16 নম্বরে করবে সিরিয়াল ব্রেক করবো না সবাই সমান আপনি যেমন একটা স্টুডেন্ট উনিও স্টুডেন্ট ওনারটা আপনারটা চার্জিং প্রবলেম ওনারটা ডিসপ্লে প্রবলেম ওনারটা হাই বুটিং প্রবলেম যেকোনো একটা প্রবলেম নিয়ে আসছে সবাই আমাদের কাছে সমান না না এক্সট্রা আপনার এক্সট্রা আছে কিনা সেটা আমাদের তাহলে আপনি একটা ফোন কিনে নেন যদি এক্সট্রা ফোন না থাকে এটা একটা ভালো কথা বলছেন দেখি বেতনটা পাইলে আপনারা একটা ফোন কিনে দিন এই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কবুল করিও তাহলে আমরাও স্যার ওরকম ফোন কিনছি স্যার তো এই কাজ লাল শুক্রবারে কিনে দেব শেষ বছর বলছি হ্যাঁ আশা তো পানি আরে আমি তো মাঝে টাকাছি না ফরওয়ার্ডও ডাইরেক্ট ভ্যালু পাইছি রিভার্সও ভ্যালু পাইছি আর রিভার্সে কি ফরওয়ার্ডের মত পাইছি না বেশি তাহলে এটা কি স্বাভাবিক ক্লাসের সময় বলে আনিছি যে স্বাভাবিক না তাহলে আমি ফরওয়ার্ড রিভার্সে পরিমাপ করব না এর জন্য তো বল করব না যে স্বাভাবিক মানে ফরওয়ার্ডের মানে আছে না রিভার্সে তো কোনটা ডার্ক পরিমাপ করার সময় হ্যাঁ ওটা যদি রিভার্সে সঠিক মান আসতো তাহলে আমরা তো বলতাম রিভার্সে পরিমাপ করে এর জন্য কিছু কিছু ক্ষেত্রে ফরওয়ার্ডে পরিমাপ করতে হবে যেমন ডার্ক এরপরে আরো ক্লাস আছে আরো দুই তিনটা জায়গা পাবেন যেগুলোতে ফরওয়ার্ডে পরিমাপ করতে হবে আমরা দেখাই না কেন সবকিছু একটা অবলম্বনের সাথে এজন্য আমরা এই ডাইরেক্টরে যাই বাকি ভালো করে আমি তো দেখেন যে মানে ঘটে মানে খালি ঘটে হিসাব হবে না তাহলে সবাই খাতা বের করে হালকা স্যার আছে স্যার গরম তো স্যার এটা স্যার অনেক মোটা স্যার আমাদের স্যার অনেক কষ্ট যায় গরম লাগে একটু তাড়াতাড়ি আসবেন এই যে দেখেন এই চেয়ারগুলো সবসময় দেখবেন সামনে কেন ধরে আগে আসে ঠিক না আমরাও আগে আসি স্যার স্যার যে পারে সে পারে যে পারে না সে পারে না কোন কারণে বেশি পারে এগুলি নিয়ে এত টেনশন করি না এগুলি করে ব্যাপার না টেনশন না আমি বললাম তো টেনশন করা কিছু
আপনি জায়গা থাকেন প্র্যাকটিস করেন ভুলবেন নাকি সবাই ভুলবেন যখন আগে ঘাটাঘাটি করতেন না এখন আপনার মাথা সময় দিতে সাইলেন্ট ক্লাস টাইম শুরু হয়ে গেলে কথা বলো প্র্যাকটিস টাইম শেষ বন্ধ বন্ধ সবার সবকিছু বন্ধ সার্কিট কোড কই যান আচ্ছা ঠিক আছে সিপিইউ ব্র্যান্ডের কয়টা ব্র্যান্ডের নাম বলেন সিপিইউ আপনি যাকে জিজ্ঞাসা করছেন যে সিপিইউ ব্র্যান্ডের নাম জানেন সিপিইউ কারটা নাম সিপিইউ ব্র্যান্ডের নাম জানেন না মিডিয়াটেক ওদের যাকে জিজ্ঞাসা করবে উনি বলবে মিডিয়াটেক তো চেহারা দেখে দেখে জিজ্ঞাসা করব না আপনি পারবেন না এটা আমি করব না মানে আমি সাসপেক্ট করছি যে আপনি হয়তো দেখনি বাসা যায় ক্লাসটা আমি বলছি কিছু কিছু জিনিস মুখস্থ করতে হবে বলছি না সবকিছু আবার কিন্তু কি প্র্যাকটিসে হবে না কিছু জিনিস মুখস্থ করতে হবে যেমন সিপিইউ ব্র্যান্ডের নামগুলি কি প্র্যাকটিস করার কোনো বিষয় মুখস্থ করার বিষয় রোমের ব্র্যান্ডগুলি কি আমাদের প্র্যাকটিস করার বিষয় মুখস্থ করার বিষয় না তো আমরা একটা সিপিইউ আর একটা র‍্যাম রোম দেখলে হঠাৎ করে নাম দিতে পারেন পারবেন না নোট করতে খাতা কোথায় খাতা তো স্যার আপনি কালকে দেখাইছেন না তো শুরু দিলে কোনো তোরা ভাষায় লেখা করবে আমাদের বুঝুন তো নিজের লেখা করে আপনি তো ছবি তুলেন নি আপনাদের বাকি তুলবো কিভাবে স্যার আমি মোবাইল এটা তো ওই খাতা লেখেন নি সাথে সাথে কখনো এই যে আমি সবাই লিখছি সবাই না না এই অভিযোগ তো আমরা সবাই লিখছি কিন্তু আপনি যখন বোর্ডে দেখাইছেন না সবাই লিখছে এই অভিযোগ কি গ্রহণযোগ্য নো সবাই বলেন আপনি এক মোবাইল ঠিক করার জন্য আপনার কি করতেছেন জানেন আপনি 10টা ক্লাস মিস করে ফেলতেছেন আপনার মাথায় শুধু ওই মোবাইলই আছে এটা বাদ দেন আমরা এখানে কারো মোবাইল ঠিক করে দিব ইনস্ট্যান্ট এমন কোনো চুক্তিতে কি কারো ভর্তি করছি না স্যার 100% 15 দিন সময় দিতে হবে ধরে রাখেন একটা মোবাইল নিয়ে আসলে 15 দিন সময় দিতে হবে ইনস্ট্যান্ট কথা কিছু হবে না এখানে আপনি বলেন তো সিপিইউ পাঁচটা ব্র্যান্ডের নাম বলেন বা তিন চারটা নাম বলেন তাহলে হবে নোট করেন নোট করেন কিভাবে আমার রাডারে ধরা ফেলে কেন বলেন প্রতি আপনার আমি এতবার চিন্তা করে নোট করেন আপনার প্রয়োজন কোনো যে আমি বলতেছি এটি খুবই ইম্পর্টেন্ট দেখি বলতে নোট করেন আর যেগুলি করবো এটা ছবি তুলে না সেটা আপনি ভুলে গেলেও সমস্যা নাই দেখে আমি ছবি তুলতে বলি কথা বলতে না এই দেখুন দেখেন আরেকটু দেখেন আমি চিনি আচ্ছা দেখে নোট করলে কি হয় বাসা যায় আপনি বলছেন একটা ঘন্টা সময় দিতে যদি প্রতিদিন 5টা ঘন্টা এই 25 টাকার জন্য না আপনি নিজের জন্য সময় দেন দাদা এই যে আসতেছেন যাইতেছেন খাইতেছেন বাপের টাকা উড়াইতেছেন পয়সা নষ্ট করবেন সব মিস লাস্টে যায় কি করবেন জানেন প্রতি কোর্স শেষ গ্রুপে মিছিল আইটি স্টার্ট বাজেট ট্রেনিং সেন্টার এতে কিছু শিখায় নাই শুধু অ্যাডভার্টাইজিং করে এত বড় বড় কথা কইছেন কোনো কিছু শিখায় নাই
এটাই করবেন। পার্সোনাল আইডি কমেন্টেও নিচে অনেক মেসেজ। হ্যাঁ এগুলো আসে, এগুলি আসবে সবার থেকে না, হাতেগুলো 5-10 জনের থেকে আসবে। এগুলিকে আমরা গায়ে লাগাই না তখন, বরঞ্চ ব্যান করে দিই, তাদেরকে গ্রুপ থেকে ব্যান করে দিই। তখন মনে করেন না যে এদেরকে ব্যান করছে, এদের কি কথা বলার স্বাধীনতা নাই? এদের আগে তো ক্লাসের মনোযোগ ছিল না, তা আমরা একে কথা বলার স্বাধীনতা কি দিব? কথা বুঝতে পারছেন? ব্যান করে দিব ডাইরেক্ট। আইটি স্ট্যান্ডার্ড ব্যাচ থেকেও ব্যান করে দিব, সব জায়গাতে ব্যান করে দিব। কোনো কমেন্ট অনেক পরিশ্রম করি আমরা যেতে। আমি রোমের ব্র্যান্ডের নাম বলেন। বলেন জোরে বলেন। আমি পুরো লেখাটা মুখস্থ করতে পারি, নামগুলি মুখস্থ করতে আমি একজন পাইলাম না, যারা জিজ্ঞাসা করে উত্তর দিল। আগে বলেন, মনে পারবেন বলেন। সিপিইউ পাবেন 3-4টা ব্র্যান্ডের নাম বলুন। কারি গুড, এই তো পারছে, সকলে চেষ্টা করছে, পারছে গুড। আপনি বলেন তো রোমের, আপনি রোমের কয়েকটা নাম বলুন, দুটার নাম বলুন। সাইলেন্ট। এই যে শুধু কালকে বলে দিচ্ছেন, হ্যাঁ কেন বোর্ডটা দিতে পারতাম না, দেখে না আজকে রিভিশন করবে, এটা প্রসেসর নামে দিতে পারছে, তারপর আমরা ক্লাসে চলে যাব, তারপর আরে কয়টা কোম্পানি কি যে ভাষা দিয়ে কিছু পড়ে আমি এই চিন্তাই এখন চিন্তাই কি বাজারে কিছু পড়ে আলো মনে করে স্কিল মনে বানায় মনে করে স্কিল বানায় স্যামসাং তোশিবা মানে দুইজনই বানায় এরকম বলতে হবে, চেষ্টা করতে হবে। 5টা না পারি 2টা তো পারতে হবে না, পরবর্তীতে আবার দামি বিষয় দেবে, ওই 5টা হয়ে যাবে। বসেন তাহলে আজকে আমরা আমাদের টপিকে চলে যাই, না এটা সেদিন শোনানো হবে স্যার। আমাকে এই যে বলার অবস্থা পরিচয় নাম না করে জানে এটা তো এগুলো তো আমরা এই কত ক্লাস করতে হবে, 15 দিন ক্লাস করে গেছি আগে কি আমার কত লাগবে ভাই, খালি কোনো ছাড় রাস্তা থেকে দিলে না আপনি আপনি রিড সম্পর্কে একটা বেসিক নলেজ থাকা তারপর সেটা নোট দিলে আপনি দেখা কি আপনার আপনার মুখটা দিলে দিলে আমার আমি সব জানি কিন্তু কেমনে কাজ করে এটা জানতে মোবাইল সম্পর্কে কিছু জানি এরা ছবি তুলেন গ্রুপে, এই ছবিটা আপনি পিডিএফ করে ছেড়ে দেন, সমস্যা নাই। এইখান থেকে এগুলো পুরো ডাটা আমি দিতে পারবো, এটা হলো আইডি কোশ্চেন একটা প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনটা আপনাদের ডাইরেক্ট আমি দিতে পারবো। আপনি ছবি তুলেন, আমি ওয়েট করব, আপনি লেখেন, আমি ওয়েট করব, ঠিক আছে? প্রেজেন্টেশনে পেজে দিয়ে দেব। কথা বলা থাকলে বলেন, আমি একটু চুপ থাকি। আমাদের মোবাইল ফোন চলার জন্য কি করতে হয়? চার্জ দিতে হয় না? এখন চার্জে আমাদের চার্জিং ইনপুট ভোল্টেজ কত? আমাদের ডিভাইসটা সাপোর্টেড কত ভোল্টেজ? 3.7 তাহলে 5 ভোল্ট কি ঢুকলে সেটা কি আমাদের ব্যবহার উপযোগী? এই যে মেকানিজমটা, এই যে চার্জিং ভোল্টেজটা, চার্জার ভোল্টেজ থেকে চার্জিং ভোল্টেজ হওয়া পর্যন্ত একটা যে প্রক্রিয়া হয়, মানে এটা ম্যানেজমেন্ট করা হয়, এই কাজটা করা হলো আমাদের চার্জিং। এখানে কি লেখা আছে? যে আইসির মাধ্যমে চার্জার থেকে আগত ইলেকট্রিসিটিকে অ্যাম্প্লিফাই এবং রেগুলেট করে ব্যাটারিকে চার্জ করতে সাহায্য করে। মানে আমার চার্জার ভোল্টেজটাকে
চার্জিং ভোল্টেজ হওয়া পর্যন্ত যা যা কার্যক্রম করতে হয় এই কার্যক্রমটা পরিচালনা করে কে? চার্জার। এটা শুধু যে আমাদের কি বলে চার্জিং ভোল্টেজ পর্যন্ত করে তা না, এটা আমাদের ফোনের ডিস্ট্রিবিউশনও কাজ করে। ভবিষ্যতে যখন আপনারা চার্জিং এই সেক্টর সম্বন্ধে জানবেন তখন দেখবেন যে এই সেক্টর থেকে অনেক জায়গায় ভোল্টেজ ডিরেক্ট ভোল্টেজ যায় আমাদের ফোনে। ওই যে কালকে পড়ছি না পাওয়ার আইসি ভোল্টেজ তার ডিস্ট্রিবিউশন করে, পাওয়ার ডিস্ট্রিবিউশন করে। কিছু কিছু ক্ষেত্রে এই চার্জিং আইসি থেকে ডিরেক্ট আমাদের সেলফোনে বিভিন্ন সেক্টর আছে যেগুলোতে ডিরেক্ট চার্জিং ভোল্টেজটা প্রয়োজন হয়, সেই ভোল্টেজটা সে সাপ্লাই করে। আর যেগুলিতে অ্যাডজাস্টেবল মানে কোনো জায়গায় 1.2, 2.2, 3.3 এই ধরনের ভোল্টেজ প্রয়োজন হয় সেটা আমাদের কে দেয়? পাওয়ার আইসি। আর ডিরেক্ট হাই মানে আমাদের 3.7 থেকে 4.2 যে ডিরেক্ট ভোল্টেজটা আছে সেই ডিরেক্ট ভোল্টেজটা যেসব সেক্টরে প্রয়োজন হয় সেটাও দেয় আমাদের চার্জিং আইসি। এটা জাস্ট বলার জন্য বললাম, এটা মাথায় রাখুন একটু। এটা শুধু স্যার একটা কোশ্চেন ছিল, দুইটা আলাদা। এটাকে সাব পাওয়ার আইসিও বলে অনেক জায়গায়। স্যার এই দুটো কি কোনো সময় কম্বাইন্ড অবস্থায় থাকে? বুঝি ভাই, এই দুটো কি কোনো সময় কম্বাইন্ড অবস্থায় থাকে? সব সময় না আলাদা? না আলাদা থাকে, সব সময় আলাদা আলাদা থাকে। হ্যাঁ আলাদা থাকে। চিনার অনেক উপায় আছে। এখন আপাতত চার্জিং আইসি কার্যক্রম চিনার উপায় আমরা ডিটেইলসে কখন যাব, সেকশনে ক্লাস করব না। চার্জিং সেকশন আছে, ডিসপ্লে সেকশন আছে, তারপরে অডিও সেকশন আছে, নেটওয়ার্ক সেকশন আছে। প্রত্যেকটা সেকশনে আলাদা ক্লাস আছে। প্রত্যেকটা সেকশনের আইসি, প্রত্যেকটা সেকশনের কম্পোনেন্ট সম্বন্ধে আমাদের আলাদা আলাদা ক্লাস আছে। এর জন্য এখন আমরা কি করতেছি, থিওরিক্যালি আইসি সম্বন্ধে একটা ধারণা নিতেছি, জাস্ট বেসিক একটা নলেজ নিতেছি যে এই আইসিটা কি কাজ করে, এই আইসি কি নাম থাকতে পারে, এই আইসি কেমন একটা কথা বুঝতে পারছেন? এই আইসির সাথে কি কি রিলেটেড, কোথা থেকে কোথায় লাইন যায় কিভাবে, এগুলো আমরা এখন করতেছি না। এগুলো আমরা সেকশনে দিন করব। এই সেকশনে যেদিন ক্লাস থাকবে সেদিনকে আমরা এটা নিয়ে বিশদভাবে পড়ব এবং আমরা পরিমাপ করে দেব। ঠিক আছে? প্র্যাকটিক্যালি এমন না শুধু পড়িয়ে যাব। আমরা থিওরিক্যালি করব, প্র্যাকটিক্যালি করব। ঠিক আছে? তাহলে আমরা কি বললাম, চার্জিং আইসি কে আমরা পিএমআই আইসিও বলে, পাওয়ার ম্যানেজমেন্ট ইন্টারফেস। চার্জিং আইসি কাজ কি এটা দেখে না, যে আইসি মাধ্যমে চার্জার ভোল্টেজ মানে এখানে কি বলে, চার্জার থেকে আগত ইলেকট্রিসিটি মানে কি, চার্জার ভোল্টেজ নিতে বলছে। আমাদের চার্জার ভোল্টেজ কত? 5 ভোল্ট। আমাদের ব্যাটারি ভোল্টেজ কত? 3.7 4.2। এখন ওই 5 ভোল্ট 3.7 থেকে 4.2 যায়, ওরে কি সমস্যা না? তোমার যতটুকু দরকার তার থেকে বেশি আসছে। তো এই কাজটা করে কি আমাদের চার্জিং আইসি, মানে কি ওই 5 ভোল্টেজটাকে ও আবার কি করে, অ্যামপ্লিফাই করে, রেগুলেট করে দেন হচ্ছে ব্যাটারি যতটুকু ভোল্টেজ লাগবে ততটুকু সাপ্লাই দেয়। এই হচ্ছে মাথাগুলো, বুঝছেন? সব বাজে কারণ তো 5 ভোল্ট লাগবে না। কি একটা চার্জিং আইসি ভাই আচ্ছা কমায় বাড়ানো আমরা পরবর্তীতে দিব। আমি কমানো বাড়ানো ভালো বুঝছি, মানে কমাইতেছে যেহেতু কোনো না কোনো বাধার মাধ্যমে বা ফিল্টারিং এর মাধ্যমে সে এটাকে অ্যাডজাস্ট করতেছে। এই কিভাবে করতেছে এটা আমরা পরবর্তীতে প্র্যাকটিক্যাল ক্লাসে দেখব। এটা হলো চার্জিং সেকশনে ডিল করব। এখন আমরা আইসি চিনি, আইসির কাজ কি এটা জানি আপাতত। আইসির কাজ কি, চার্জার থেকে আগত ইলেকট্রিসিটিকে অ্যামপ্লিফাই করে এবং রেগুলেট ব্যাটারি কে চার্জ হতে সাহায্য করে। এটা লিখে রাখা। লেখছি স্যার, লেখছি।